সকাল কিংবা বিকেলের নাস্তায় শুধুমাত্র 10 মিনিট সময় হাতে নিয়েই চটজলদি খুবই মজার এই আইটেমটি তৈরি করে নিতে পারেন। কম সময়েই তৈরি করে নেওয়া যায় আর এটা বাচ্চারাও খুব পছন্দ করবে। চাইলে টিফিনেও দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের রেসিপি তৈরির জন্য আমি 4 স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডের চারদিকের এই ব্রাউন সাইডগুলোকে একটু কেটে নিচ্ছি। এখন অন্য একটা মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। এখন এর সাথে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, দিচ্ছি 1 চিমটি লবণ আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নেব। তো মিনিট খানেকের মতো বিট করলেই কিন্তু চিনির দানাটাও গলে যাবে। ওই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এই দুধটাকে আমি আগে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এখন সেই ব্রেডগুলোকে একে একে এই ডিমের মিশ্রণের মধ্যে ডিপ করে নিচ্ছি। দুটো সাইডে একটু ভালো করে এই ডিম দুধের মিশ্রণটাকে লাগিয়ে নিতে হবে। তো একে একে আমি 4 স্লাইস ব্রেডের মধ্যে এভাবে দুধ ডিমের মিশ্রণটাকে লাগিয়ে নিয়েছি। তারপর সবগুলোকে একটার উপরে একটা রেখে এভাবে একটা শেপ দিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে বাটারটাকে আমি গলিয়ে নিচ্ছি। এই রেসিপিতে আপনারা বাটারটা ব্যবহারের চেষ্টা করবেন, তাহলেই কিন্তু রেসিপিটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তবে বাটার না থাকলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। তো বাটারটা গলে গেলে এর মধ্যে আমি পাউরুটির স্লাইসগুলোকে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচ এ পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। এ পর্যায়ে অবশ্যই এটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। এভাবে ঢেকে ঢেকে নাস্তাটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু এর ভিতরে আর কাঁচা ভাবটা থাকবে না। তো মিনিট খানেকের মতো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি। এরপর আমি ঢাকনা তুলে খুবই আলতো হাতে এভাবে দুটো স্প্যাচুলা দিয়ে এটাকে উল্টিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু এই পাউরুটি স্লাইসগুলো খুবই সফট থাকে, সো আপনারা দুটো স্প্যাচুলা ব্যবহার করি এটাকে উল্টিয়ে নেবেন। তারপর ঢাকনা দিয়ে এটাকে আরও মিনিট খানেকের মতো জাল করে ওই সাইডটাও একটু ভালো করে কুক করে নিব। এভাবে যদি ঢাকনা দিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে এই নাস্তাটা প্রিপেয়ার করেন তাহলে কিন্তু এর ভিতরে একটুও কাঁচা ভাব থাকবে না। তো আমার দুটো সাইডই কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন স্প্যাচুলা দিয়ে ধরে এর সাইডের অংশগুলোকেও আমি এভাবে চেপে চেপে তারপরে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমি যদিও 4 স্লাইস পাউরুটি একত্র করে তারপরে নাস্তাটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 1 স্লাইস করে পাউরুটি এই দুধ ডিমের মিশ্রণের মধ্যে ডিপ করেও তারপর ফ্রাই করে নিতে পারেন। এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে, অনেক জুসি হয়ে থাকে, সফট হয়ে থাকে। তো চারদিক যখন এভাবে সুন্দর করে ফ্রাই করা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টিস্পুনের মতো মধু। তো মধু দিয়ে এই পাউরুটি স্লাইসটাকে আমি আবার উল্টিয়ে দিব। এরপর অপর সাইডেও 1 টিস্পুনের মতো মধু অ্যাড করে দিব। এরপর উল্টিয়ে পাল্টে এটাকে আরও কিছুক্ষণের মতো ফ্রাই করে নিব। এভাবে মধু দিয়েও যদি নাস্তাটাকে আরও কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেন তাহলে এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এই তো আমার ফ্রেঞ্চ টোস্ট তৈরি হয়ে গেল। এখন আমি চুলা থেকে উঠিয়ে একটা প্লেটে এটাকে পরিবেশন করছি। এটা অনেক বেশি সফট হয়ে থাকে, খেতে অনেক টেস্টি হয়ে থাকে। সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আপনারা চাইলে কিন্তু এটাকে সকালে ব্রেকফাস্টে অথবা সন্ধ্যার নাস্তায় এটাকে সার্ভ করতে পারেন। আর বাচ্চাদের স্কুল টিফিনেও চাইলে এটাকে সার্ভ করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন।
তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।